ঈদের দিন কি করলাম, কেমন কাটলো আমাদের ঈদ, তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের ছুটি শেষে ঈদের ব্লগটি সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এমনিতে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, সকালটা উপভোগই করা হয় না। তো ঈদের দিন বলে কথা, আজকে তো আর বেশিক্ষণ ঘুমানো যাবে না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, সাথে ছেলেকেও ডেকে তুলে দিয়েছি। ঈদুল ফিতরে সে তার বাবা এবং চাচুর সাথে নামাজ পড়তে গিয়েছিল, তাই ঈদুল আজহাতেও তাকে নামাজ পড়তে পাঠানো হচ্ছে। নতুন পায়জামা পাঞ্জাবি পরে সে তো মহাখুশি, বাবার হাত ধরে সে চলে যাচ্ছে নামাজে। সাথে চাচুও যাচ্ছে, তবে চাচু একটু পরে গিয়েছে আর কি। তো তাদের রেডি করে নামাজ পড়তে পাঠিয়ে চলে গিয়েছিলাম শাশুড়ির কাছে। দেখি শাশুড়ি একদম মাংসের সব মশলা রেডি করে রেখেছে গরুর মাংস রান্না করার জন্য। এই বাসার চলই হচ্ছে ঈদের সকালে খেতে হবে পরোটা দিয়ে গরুর মাংস। তো গরুর মাংস আসতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই বাজার থেকে কিনে আনা মাংসটাই সকালে রান্না করা হচ্ছে। আর শাশুড়ি পরোটা বানাচ্ছিল আর আমি সেগুলো ভেজে নিচ্ছিলাম। তো দুজন মিলে অনেক গল্প করছিলাম যে পরোটার সাইজ কেমন হচ্ছে, এগুলো নিয়েই আর কি। তো বাইরে এত সুন্দর ঝলমলে রোদ, এটা দেখে মনে হচ্ছিল ঈদের দিনটা ভালোই কাটবে। এবং হ্যাঁ, পুরো ঈদের দিনে কোনো বৃষ্টি হয়নি। প্রতিদিন বৃষ্টি হলেও ঈদের দিনটি ছিল একদম রৌদ্রোজ্জ্বল, যা সবার জন্য একটু স্বস্তিদায়ক। হয়তো অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের গাজীপুরে একটুও বৃষ্টি হয়নি। রুটিগুলো ভাজতে ভাজতেই তারা নামাজ থেকে চলে এসেছে। তাই ভাবলাম তাদেরকে গরম গরম রুটি আর মাংস সার্ভ করে দিই। কিন্তু ওদিক থেকে খবর আসলো যে কোরবানির মাঠে নাকি হুজুর চলে আসছে কোরবানি দেওয়ার জন্য। তাই তারা খুব দ্রুততার সহিত বাসা থেকে বেরিয়ে গেল। আবার একটু পরে দেখলো যে হুজুর নাকি অন্যদিকে গিয়েছে, তাই এর মধ্যখানে এসে তারা আবার রুটি মাংস খেয়ে গিয়েছে। তারপর সানিম চলে গিয়েছিল সানিমের চাচুর সাথে গরুকে মাঠে নিয়ে আসতে। গরুকে মাঠে নিয়ে আসতে সবাই একটু ভয় পাচ্ছিল, কারণ গরুটা অনেক রাগী ছিল। তো তারা সামলাতে পারবে কিনা, কিন্তু ঠিকঠাকভাবেই সামলে তারা গরুটাকে মাঠে নিয়ে চলে আসে। প্রতিবারই কোরবানির সময় আমি কোরবানির মাঠে থাকি, কোরবানিটা দেখি। মানে এত বেশি কষ্ট লাগে পশুগুলোর জন্য, যে এই জায়গায় যদি নিজেদের ভাই বোন বা সন্তানকে কোরবানি করতে হতো তাহলে কতটাই না কষ্ট পেতে হতো। কিন্তু পশুর প্রতি মায়া থাকলেও হয়তো ততটা কষ্ট আমরা অনুভব করি না। আল্লাহ আমাদের কোরবানিগুলো কবুল করুক, এই দোয়াই থাকবে। তো এবার আমার ছেলেও তার চাচু দাদা বাবার সাথে কোরবানির মাঠে খুব কাজ করেছে বলতে রোদে দৌড়াদৌড়ি করেছে। তো এভাবেই কোরবানি শেষ হয়ে গেছে, মাংস কাটাকাটি শেষে আমাদের ভাগের মাংসটুকু বাসায় চলে এসেছে। তারপর শাশুড়ি সেটাকেও আবার রান্না করে, পোলাও রান্না করে। আমরা সেটা মন মতো খেয়ে বিকালবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আমাদের বাসার উদ্দেশ্যে যাবার কারণ, বাসাটা কাছে হওয়ায় প্রত্যেক ঈদেই আমরা দুই বাসায় একটু দেখা করি, খাবার দাবার খাই, এভাবে আমাদের ঈদটা কাটে। তো ছেলে খুব এক্সাইটেড তার নানু বাসায় যাওয়ার জন্য, কারণ নানু বাসায় আমাদের টিভিটা আছে। তো সেখানে গিয়ে সানিম একটু মোটু পাতলু দেখলো, দেখার পর আমরা আবার বাসায় চলে আসি। এভাবে আমাদের ঈদের দিনটা কেটে যায়। আজকের ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের ঈদটা কেমন কেটেছে তাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।